সবই দেখি, আমায় কেউ দেখে না। ওই বাহিরটা কালো, ভিতরে কাছে আয়না। আমি ভিতর থেকে সবই দেখি, আমায় কেউ দেখে না। ওই বাহিরটা কালো, ভিতরে কাছে আয়না। তেমনি মানুষ বোঝা যায় না, কার মনে কি বায়না। তেমনি মানুষ বোঝা যায় না, কার মনে কি বায়না। ওই পাতি শিয়ালের বিয়ে, সোনা ময়না টিয়ে, কোথায় গেলে হারিয়ে, না এলে আর ফিরে। ওই পাতি শিয়ালের বিয়ে, সোনা ময়না টিয়ে, কোথায় গেলে হারিয়ে, না এলে আর ফিরে। আমি ভিতর থেকে সবই দেখি, পাখি আসবে ফিরে, সে অচিন পুরে, তার মেঘ বহু দূরে, বৃষ্টি আমার ঘরে। পাখি আসবে ফিরে, সে অচিন পুরে, তার মেঘ বহু দূরে, বৃষ্টি আমার ঘরে। আমি ভিতর থেকে সবই দেখি, তেমনি মানুষ বোঝা যায় না, তার মনে কি বায়না। তেমনি মানুষ বোঝা যায় না, তার মনে কি বায়না। ये तो दोस्ती है बर्बादी नहीं, ये तो प्यार है शर्माना नहीं। हम तो है बस तेरे दीवानी, तू बन जा मेरे रानी रानी। ये तो दोस्ती है बर्बादी नहीं, ये तो प्यार है शर्माना नहीं। हम तो है बस तेरे दीवानी, तू बन जा मेरे रानी रानी। সারি সারি বৃষ্টি নামে, কেন জানালা খোলে না। রুমঝুম ওই নুপুরে, শব্দটা কানে বাজে না। সারি সারি বৃষ্টি নামে, কেন জানালা খোলে না। রুমঝুম ওই নুপুরে, শব্দটা কানে বাজে না। বিকেলটা হাসে না, সময়টা কাটে না, অবাক চোখে তাকিয়ে আর তো সে দেখে না। বিকেলটা হাসে না, সময়টা কাটে না, অবাক চোখে তাকিয়ে আর তো সে দেখে না। সেই তো তুমি কবে যে
হঠাৎ করে হারালে স্মৃতির চাদরে জড়িয়ে আছো তুমি কেন লুকিয়ে, কেন তুমি চলে গেছো দূরে, আমি আছি একা পড়ে নির্ভাবনার কষ্টে পড়ে আছি একা ঘরে, কেন তুমি চলে গেছো দূরে, আমি আছি একা পড়ে নির্ভাবনার কষ্টে পড়ে আছি একা ঘরে। সারি সারি বৃষ্টি নামে কেন জানালা খোলে না, রুমঝুম ওই নুপুরে শব্দটা কানে বাজে না। আমরা হচ্ছে একটা নাটকের সেটে আসলাম এবং সচরাচর যেটি হয় যে আর্ট ডিরেক্টর যারা থাকেন তারা ক্যামেরার পেছনেই থাকেন, বাট আজকে আমরা একজন আর্ট ডিরেক্টরকে আমাদের ক্যামেরায় নিয়ে এসেছি এবং মানে তার যে ট্যালেন্টটা আছে, হুট করে আমি দেখছিলাম সে গিটার বাজাচ্ছে বসে বসে, তো সেখান থেকে আমার মনে হলো যে তাকে যদি আমরা বলি যে একটু বাজিয়ে শোনান, তো তখন যেটি হলো যে সে বাজানোর সঙ্গে সঙ্গে বললেন যে সে গানও লেখেন। তো সেই লেখা গানই আমাদেরকে শোনানোর কথা বলতেই সে পরপর দুটি গান শোনালেন। আমরা আরেকটু জিজ্ঞেস করতে চাই, ভাই আর কোনো গান আপনার ঝুলিতে আছে কি না? হ্যাঁ, আমি রিসেন্ট একটা গান করেছি তৌসিবার সাথে, কালাচানের যে সিঙ্গার, তো ওইটা সব কিছু হয়েছে, এখন ভিডিওর জন্য আমরা অপেক্ষা করতেছি আর কি। গান কতদিন লিখছেন? গান লিখতেছি 10 বছর। 10 বছর ধরে আপনি গান লিখছেন। এই গান লেখার যে আগ্রহটা, আপনি দুর্দান্ত গানও, সো মানে এই আগ্রহটা কিভাবে আসলো? নিজের থেকে সব কিছু, আমার আর্টও নিজের থেকে, আমি স্কাল্পচারও করি নিজের থেকে, মানে ডিরেকশনও নিজের থেকে, আমি স্টোরি লিখি, ওইটা সব নিজের থেকে। আচ্ছা, মানে নানামুখী প্রতিভা আপনার মধ্যে মানে লুকানো নাই, কারণ আপনি প্রকাশ্যে এসেছেন, কাজ করছেন অনেক দিন যাবত। তো আমরা আরেকটা গান শুনতে চাই আপনার থেকে, তারপরে আমরা আবার একটু আপনার সম্পর্কে জানবো। মায়া মায়া লাগে তোমারে, মায়া মায়া লাগে তোমারে, মায়া মায়া লাগে তোমারে, মায়া মায়া লাগে তোমারে, তোমার মায়ায় আমি ডুবে গেছি রে, মায়া মায়া লাগে তোমারে, মায়া মায়া লাগে তোমারে। গোলাপ রাঙা ঠোঁট তোমার, কাজল কালো চোখ, কালো কেশব চুল তোমার, কানে ঝুমকা দুল, গোলাপ রাঙা ঠোঁট তোমার, কাজল কালো চোখ, কালো কেশব চুল তোমার, কানে ঝুমকা দুল, তাহা দেখে দুলছে দেখো লাল রঙেরি জবা ফুল, মায়া মায়া লাগে তোমারে, মায়া মায়া লাগে তোমারে। এই যে গান আপনি গাইছেন নিজের ইচ্ছে থেকেই বলছেন, কখনো সেভাবে শেখা হয়েছে কি কোনো গুরুজির না মাধ্যমে? না 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 না, একদম সবকিছু নিজের থেকে আপনি? আমি এই যাবৎ যা কিছু করি সব কিছু নিজের থেকে, কিছুটা তো অবশ্যই মানুষের থেকে দেখে ইন্সপায়ার হয়, এটা আর কি। এত সুন্দর গিটার বাজানো কিভাবে শিখলেন? নিজের থেকেই, হয়তো বা ভাই ব্রাদার দুই একটা কর্ড এইভাবে ধরা যায় বলছে, ওই থেকে বাজাতে বাজাতে এখনও এই পুরো গিটার বাজাতে পারি না। আমি যখন গিটার খুব ফুলফিল বাজাতে পারবো আর আমি ভালো গাইতে পারবো, আমি জানি। কি ধরনের গান গান সবসময়? গান তো আমি আসলে অনেক ধরনের গান গাই, একটু অ্যাস্থেটিক টাইপের গান পছন্দ করি, ডার্ক আর কি, যেমন শিরোনামহীন, অ্যাশেষ, ওয়ারফেজ, অর্থহীন, এগুলো শুনে বড় হয়েছি। তো শিরোনামহীন যদি বলি তাহলে সবার আগে কোন গানটি মাথায় আসে? বন্ধ জানালা, একা পাখি। ওকে, আপনার কোনো পছন্দের, আপনার নিজের বা আপনার পছন্দের যে কোনো একটি গান আমাদের শোনান।
जिसको चाहा दिल से ही चाहा उसके पास दिल नहीं जाना। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, আমারও ভালো লাগছে। আসলে আমি ক্যামেরার সামনে কখনো গান গাইনি, এই প্রথম গান গাইছি আর কি। একটু নার্ভাস ছিলাম, যেহেতু গানটা হচ্ছে একটা চর্চার বিষয়, মানে প্রতিদিন প্র্যাকটিস করতে। সো আমি টানা 1 মাস শুটিং করতেছি, তো এর জন্য অনেক দিন গান গাওয়া হচ্ছে না, কিন্তু আমি ইনস্ট্যান্ট র্যাপ আসলে এটা যখন তখন করতে পারি। আপনার জন্য শুভকামনা ভাই, রেগুলার গান করেন, আপনার গান আরও একদিন আমরা শুনবো এবং আরও অনেকগুলো গান শুনতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার নতুন একটা গান আসতেছে মৌমাছি, এটা আশাবাদী ভালো খুব যাবে। এটা লিরিকটা এরকম যে ইলিশ মাছের ঘেরানে বন্ধু হয়েছে উঠানে, জাল মারিয়া মাছ ধরিয়া কাইরা নিল মনটারে।